নমস্কার প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য অনলাইনে ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন পর্যন্ত যারা অনলাইনে ফর্মটাকে ফিল করেননি তারা খুব তাড়াতাড়ি ফর্মটাকে ফিল করে নিন। তো আজকের আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসে দেখিয়ে দেবো যে কীভাবে SL/STর ফর্ম ফিল করতে হয়। তো বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকুন। আর অনলাইনে আপনাদেরকে ফর্ম ফিল করার জন্য অবশ্যই আপনারা এই পেজে চলে আসবেন। অবশ্যই এই পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যাবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্টার হেয়ার বলে যে অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা একটা নোটিশ দেখতে পাবেন। এই নোটিশটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, যেখানে বলা হচ্ছে আপনারা ওবিসি প্রার্থী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে জেনারেল হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। আর দ্বিতীয়ত বলা হচ্ছে যদি আপনি অলরেডি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। আর পরবর্তীকালে রাজ্য সরকারের নতুন যে ওবিসি লিস্টটি আনা হয়েছিল সেটা যদি পরে স্টে অর্ডার চলে আসে বা সেটাকেই যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয়, তাহলে আপনাকে আবার লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ওবিসিরা কিন্তু জেনারেল হিসেবেই অ্যাপ্লাই করবে। এখানে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান, মানে 9, 10 না 11, 12 দুটোর জন্যই যদি অ্যাপ্লাই করতে চান তাহলে দুটোতেই টিকমার্ক দেবেন। আর যদি আপনার মনে হয় যে কোনো একটাই অ্যাপ্লাই করতে চান তাহলে যে কোনো একটার উপর আপনি টিকমার্ক দেবেন। আমি আপাতত দুটোর উপর টিকমার্ক দিচ্ছি। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় আপনার স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনার যে নাম আছে সেটা এখানে বসাবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর আছে ফিস পেমেন্ট গ্রুপ, এটা আগে ছিল ক্যাটাগরি, ঠিক আছে। এখন কিন্তু SC, ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এটা 200 টাকা, আর অল আদার্স 500 টাকা। মানে ওবিসি এবং জেনারেল সবার জন্যই 500 টাকা করা হয়েছে। ওবিসি বলে এখানে কিন্তু আলাদা করে কোনো গ্রুপ নেই। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। তারপর আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা এখানে পুট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা পুট করবেন। তারপর আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার টোটাল যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এই ওয়াইজ। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিয়ে এই ঘরটায় টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে চলে আসছে। এটাকে আপনারা কপি করে রাখবেন। এরপর আপনাকে একটি একটি করে সব জিনিস কমপ্লিট করতে হবে। এখানে টোটাল 6টা স্টেপ আছে। প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে। মনে রাখবেন ফটো কিন্তু সিগনেচার সহ আপলোড করতে হবে। তো আপলোড ফটো এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপলোড ফটো উইথ সিগনেচার। এখানে আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা আপলোড করে নেবেন। ফটো সাইজ হবে 60 KB JPEG ফরম্যাটে। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে ইমেল আর ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আমি আপাতত ইমেলের নিচে যে ভেরিফাই অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করব। এরপর আপনার ইমেলে একটি 6 সংখ্যার OTP চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। আমি ব্যাক টু হোম এই অপশনটায় ক্লিক করছি। তারপর আমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, এই জন্য ফোন নাম্বারের নিচে যে ভেরিফাই অপশন আছে এটির উপর একবার ক্লিক করব। এরপর দেখবেন আপনার ফোনে একটি OTP চলে এসেছে, সেটা এখানে পুট করে ভেরিফাই OTP করবেন। ফোন নাম্বার আর ইমেল আইডি দুটোই এখানে ভেরিফাই হয়ে গেছে। এরপর আমাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে, সেই জন্য প্রোফাইলের নিচে কমপ্লিট লেখা একটি অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন রেজিস্ট্রেশন করার সময় সেই ডিটেলগুলো এখানে শো হবে। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারবেন। শুধুমাত্র নাম আর পেরেন্ট নেম এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, বাদ বাকি সব ডিটেলই এখানে চেঞ্জ করা যাবে। তারপর এখান থেকে নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে পুট করতে হবে আপনার সমস্ত যে কোয়ালিফিকেশন আছে তার ডিটেল। যেমন এখানে ধরুন মাধ্যমিক লেখা আছে, তারপর মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। ফুল মার্কটা এখানে পুট করবেন। মার্কস অবটেনের জায়গায় আপনি কত পেয়েছেন সেটা এখানে পুট করবেন, তাহলে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। আর ইয়ার অফ পাসিংটা এখানে বসিয়ে দেবেন। অনেকে প্রশ্ন করেছিলেন ওল্ড এইচএস ব্যাপারটা কি। ওল্ড এইচএস হচ্ছে তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে হতো, সেটা অনেকদিন আগেকার কথা। সেক্ষেত্রে আপনাকে ওল্ড এইচএস পুট করতে হবে, সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার কিন্তু এখানে লাগবে না। তারপর আপনাকে পুট করতে হবে গ্র্যাজুয়েশনের নাম্বার। প্রথমে গ্র্যাজুয়েশনের বোর্ড সিলেক্ট করবেন, ফুল মার্ক, অবটেন মার্ক, ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ তো অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। আর যদি আপনার গ্রেডিং সিস্টেম হয়ে থাকে তাহলে এখানে দেখুন বলা হয়েছে আনচেক ইফ ইউ আর ইন গ্রেডিং সিস্টেম। যদি গ্রেড থাকে সেক্ষেত্রে এই অপশনটা এনেবেল করে দেবেন, তাহলে গ্রেড হিসাবে আপনার নাম্বারটা পুট করবেন। আর অন্যথায় যদি পার্সেন্টেজে থাকে, মানে 1000-এ পরীক্ষা আপনি 800 পেয়েছেন, সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি ফিল করলে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড সব নাম্বারই এখানে পুট করতে হবে। এখানে বলা হচ্ছে আপনার অন্য কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স আছে কিনা, যদি থাকে এটা মেনশন করে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনি যে ডিটেলগুলো ফিল করছেন সবকিছু এখানে শো হচ্ছে। পেজটির একটু নিচের দিকে এলে আপনার টোটাল মার্কস ডিটেল দেখতে পাবেন। যদি মনে হয় এগুলো সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে আপনার প্রোফাইল সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপর ব্যাক টু হোম এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার প্রোফাইল ফাইনালাইজ করতে হবে, সেই জন্য ফাইনালাইজ ইওর প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইনালাইজ সাবমিশন বলে একটি অপশন আছে, এটির ওপর ক্লিক করলে আপনার প্রোফাইল ফাইনালাইজ হয়ে যাবে। এরপর কিন্তু আপনি আর কোনো কিছু এডিট করতে পারবেন না। দেখুন এখানে প্রোফাইল ফাইনালাইজ হয়ে গেল, এটা এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু আর কোনো এডিট অপশন নেই, আপনি ফটোও কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না একবার যদি প্রোফাইল আপনি ফাইনালাইজ করে দেন।
এরপর আপনি শুধু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এজ রিল্যাক্সেশন চাইছেন কিনা, মানে আপনি 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তখন হয়তো কোনো কারণবশত উত্তীর্ণ হতে পারেননি বা পরীক্ষা হয়তো দিয়েছিলেন, সেক্ষেত্রে এই অপশানটায় টিকমার্ক দিয়ে আপনার পুরোনো যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর যদি আপনার এজ এখনো পর্যন্ত থাকে তাহলে তো আপনার এই ঘরটায় কিছু দিতে হচ্ছে না। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো এডেড বা স্পন্সর্ড স্কুলে কাজ করেছেন। এগুলো হচ্ছে যে সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে চাকরি নেই, তারা যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য এই অপশনটা, সেই জন্য তারা এই অপশনটায় টিকমার্ক দেবেন। তারপর তাদের এক্সিস্টিং রোল নাম্বারের জায়গায় পুরোনো রোল নাম্বারটা পুট করে দেবেন। টিচার্স কোড যেটা আছে সেটা এখানে পুট করবেন। ইউনিক স্কুল কোড মানে ইউটাইস কোড যেটা বলা হয়ে থাকে, মানে স্কুলের কোড যেটা, সেটা এখানে পুট করলে অটোমেটিক স্কুলের নামটা এখানে চলে আসবে। তারপর আপনারা কত তারিখে জয়েন করেছিলেন স্কুলে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং কত বছর কাজ করেছেন সেটা এখানে মেনশন করে দেবেন। ব্যাস এইটুকুই দিতে হবে। আর যারা ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করছে তাদের তো এই দুটো ঘরে টিকমার্ক দেওয়ার দরকার নেই। কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে বাংলা সাবজেক্টটা কোন কোন ক্লাস অবধি আপনি পড়েছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরা যাক আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন চারটেতেই পড়েছেন, সেটাতে চারটে সিলেক্ট করবেন। যদি পোস্ট গ্র্যাজুয়েশনে না থাকে সেটা সিলেক্ট করার দরকার নেই। তারপরে আপনি পরীক্ষা কোন সেন্টারে দিতে যেতে চান, মানে কোন ডিস্ট্রিক্টে দিতে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ভেন্যু এরিয়া, মানে যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন সেখানে কতগুলো ভেন্যু এরিয়া আছে সেগুলো শো হবে। আপনার বাড়ির কাছাকাছি যেটা অথবা আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেল। ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি এতক্ষণ ফিল করলেন সেটা দেখতে পাবেন। এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, এটা কিন্তু আর কোনোভাবে এডিট করা যাবে না। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেই জন্য পে 200 এটির উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত ইউপিআই সিলেক্ট করি, এখানে শো কোড করব। এরপর এখানে একটা কোড ওপেন হয়ে যাবে, এটা আপনারা আপনাদের গুগল পে বা ফোন পে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে, এটা নিজেদের কাছে রেখে দেবেন। আমি এখানে একটাই অ্যাপ্লাই করলাম, মানে শুধুমাত্র 9-10 অ্যাপ্লাই করেছি। এবার আপনাদের যদি মনে হয় আপনারা 11-12এও অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনারা আর অন্য যেটি বাকি রইল সেটিতে অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন এখানে 9-10 এবং 11-12 ফর্ম ফিল আপ করার জন্য দুটো কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। আপনার সমস্ত ডিটেল এই পোর্টালে দিয়ে দিলেন, তারপর এখান থেকে 9-10 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করে দিলেন এবং 11-12 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করলেন, এবং দুটো অ্যাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে। একটি পেমেন্টে কিন্তু দুটো অ্যাপ্লাই করা যাবে না। এবার আপনারা শুধুমাত্র 9-10ও অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র 11-12ও অ্যাপ্লাই করতে পারেন, আবার 9-10 এবং 11-12 দুটিই অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসএলএসটি ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এবং কীভাবে পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।